ভোট কারচুপি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট তিনি অনেক পাওয়ারফুল ফ্যামিলির পাওয়ার খাটিয়ে হয়তো এগুলো করতে পারছেন কিনা, এবং এটা সম্পূর্ণ বিধিমালা লঙ্ঘন। ডিসি স্যারের আজকে যে বক্তব্য তিনি দিয়েছেন তার কথা শুনে মনে হয়েছে দানবীয় শক্তি তাকে চাপ দিচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 5 আগস্টের পরবর্তী সময় থেকে কিভাবে সুন্দর গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন উপহার দেওয়া যায় সেজন্য চাপ দিয়ে আসছিলাম, এবং আমরা যে আশঙ্কাটা করছি, আমরা দেখছি যে অনেকেই বিধিমালা লঙ্ঘন করছেন এবং তাদেরকে বিচারে আনতে পারছেন না প্রশাসন। এখন পর্যন্ত আমরা দেখছি সহাবস্থানের পরিবেশই ক্যাম্পাসে বিরাজমান আছে। শুধু একটি বিষয় সবার মধ্যে শঙ্কা তৈরি করেছে। আমরা দেখেছি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট তিনি দুইটা ভাবেই আসলে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন, তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি, এবং এই শঙ্কাটা সবার মনের মধ্যে আছে যে তারা যেভাবে দেখেছে 19 সালে যখন ডাকসু হয়েছিল ছাত্রলীগ বিধিমালা লঙ্ঘন করলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। ভোট কারচুপি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। তো এবারের ইলেকশনও কেউ আসলে এই ধরনের কোনো কার্যক্রম করে কিনা সেই বিষয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে শঙ্কা আছে বলে মনে করছি। ছাত্রদলের যিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি প্রথম দিন যেদিন নমিনেশন পেপার উত্তোলনের দিন সেদিন তিনি বিশাল শোডাউন নিয়ে প্রবেশ করেন এবং মুহুর্মুহু স্লোগান দেন যে ছাত্রদলের হামিম ভাই ডাক দিয়েছেন, হামিম ভাই ঘরে থাকার সময় নাই, এরকম স্লোগান দেন। উনি যে সমর্থক নিয়ে এসেছেন তারা স্লোগান দিচ্ছিলেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন, করতালে দিচ্ছিলেন, এবং এটা সম্পূর্ণ বিধিমালা লঙ্ঘন। বিধিমালায় বলা আছে যদি কেউ এই নমিনেশন পেপার উত্তোলন বা জমা দিতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ 5 জন সমর্থক নিয়ে যেতে পারবেন এবং কোনো ধরনের স্লোগান অথবা মিছিল অথবা করতালি দেওয়া যাবে না। তিনি তার সবকটি ভঙ্গ করেছেন। তিনি শুধু সেটা ভঙ্গ করেই ক্লান্ত থাকেননি, তিনি তার এই ভঙ্গের ভিডিওটি তার নিজের ফেসবুক প্রোফাইলে আপলোডও করেছেন। তো আরেকটা বিষয় আমরা দেখেছি যে তার প্রচারণার জন্য যে পোস্টার, সেই পোস্টারের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের ছবিও আছে উপরে। এখানে বিধিমালায় খুবই সুস্পষ্টভাবে বলা আছে যিনি ইলেকশন করবেন তিনি ব্যতীত অন্য কারো ছবি তার পোস্টারে ব্যবহার করা যাবে না। তো সেই লঙ্ঘনটি আমরা খুবই সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে আমরা দেখেছি সাংবাদিকরা প্রশ্ন করেছে, তিনি আসলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন প্রধান এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট দেননি আর কি, এই এখন পর্যন্ত আর কোনো ব্যবস্থা নেননি। তো এটা খুবই ক্লিয়ার যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে নিয়ে ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, আমি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, আপনারা ক্যাম্পাসগুলো দেখতে পাবেন যে মানে বেনামে হচ্ছে পোস্টার লাগিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে খুবই সুনির্দিষ্ট নীতিমালা বলে দিয়েছেন যে এগুলা করা যাবে না। তো আপনারা দেখবেন যে কোমল মেডিয়েটর নামে বিভিন্ন হলে একাডেমিক এলাকায় বড় বড় পোস্টার সাজিয়ে রেখেছেন, এবং সেটা আসলে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভব না বলে আমরা মনে করছি, কারণ একমাত্র উনি ব্যতীত আর কাউকে আসলে এই জিনিসগুলো করতে দেখা যায় না পুরো ক্যাম্পাসে। আমরা যতদূর শুনতে পেয়েছি উনি অনেক পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করেন। তো পাওয়ারফুল ফ্যামিলির পাওয়ার খাটিয়ে হয়তো এগুলো করতে পারছেন কিনা এটা আমাদের সন্দেহ, বা শিক্ষার্থীরা এদের ধরনের সন্দেহ প্রকাশ করছে। যারা নির্বাচন কমিশনার আছেন তারা যেহেতু এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নিচ্ছেন, এই জন্য শিক্ষার্থীদের মনে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আমরা ভিসি স্যারের আজকে যে বক্তব্য তিনি দিয়েছেন তার কথা শুনে মনে হয়েছে তিনি আসলেই চাপে আছেন, তাকে কোনো একটা দৈব শক্তি বা বলি যে দানবীয় শক্তি তাকে চাপ দিচ্ছেন। আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছে। আপনি ডাকসু আয়োজন করে যান, আপনাকে পদত্যাগ করা লাগবে না। এইখানে গত বছর জুলাই মাসে এই ক্যাম্পাসের ছাত্রলীগ দানবীয় অবস্থায় ছিল। প্রথম অভ্যুত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে 15 ষোলো এবং 17 জুলাই। তো সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরাই, সেই বিপ্লবীরা এখনো ক্যাম্পাসে আছে, তারা আপনার সাথে আছে। নতুনভাবে যদি কেউ দানব হয়ে উঠতে চায়, আপনাকে বাধাগ্রস্ত করতে চায়, আপনাকে হুমকি দামকি দেয়, আপনাকে আশ্বস্ত করছি সেই শিক্ষার্থীরা, বিপ্লবী শিক্ষার্থীরা আপনার পাশে আছে। আপনি একটি সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ ডাকসু নির্বাচনের জন্য কাজ করে যান।